গেল ৮ বছরে বিপিএল এর টিকিট বিক্রি করে বিসিবি আয় করেছিল ১৫ কোটি। এবার এক আসর থেকেই আয় ১৩ কোটি। ঘরোয়া ক্রিকেট লিগ নিয়েও নজিরবিহীন অসঙ্গতি। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান পরিচালনা করেছে দুদক। দুপুরে দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম চলে যায় বিসিবিতে। এরপর তারা শুরু করেন অনুসন্ধান। মূলত পুরনো নথিপত্র দেখতেই এই অভিযান বলে জানিয়েছে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। দুদক জানায়, কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তা কর্মী সহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে। এছাড়াও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ নিয়েও পাওয়া গেছে দুর্নীতির অভিযোগ। এছাড়া সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপলের আমলে হওয়া ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০ এই প্রোগ্রাম নিয়েও আর্থিক জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম আমাদের সাথে যুক্ত হবেন। নাহিয়ান, দুদক অভিযান চালিয়েছে বিসিবিতে, কি কি সুনির্দিষ্ট অভিযোগ আসলে আছে? আমরা যতটুকু জানতে পেরেছি ৩টা অভিযোগের কথা বলা হচ্ছে, বিষয়গুলো যদি বিস্তারিত একটু জানান। নুসরাত, ৩টা অভিযোগের কথা যেটা আপনি বলছেন, এই ৩টা অভিযোগেই আসলে বা অভিযোগের কথা শোনার পরই তারা আসলে এই তদন্তটা শুরু করেছে এবং তারা আজকে বিসিবিতে এসেছিল। সকাল থেকে আসলে বিসিবিতে অনেকটাই থমথমে অবস্থা ছিল এবং বিসিবির যারা কর্মরত আছেন অনেকে কিন্তু এই বিষয়টা জানতেন না যে আজকে এই ধরনের একটা অনুসন্ধান চলবে বা এরকম একটা কাজ হবে। তো তিনটা যে অভিযোগের কথা শুনেছেন, ৩টা অভিযোগই কিন্তু আগের, অর্থাৎ নাজমুল হাসান পাপনের বোর্ডের সময়কার, এবং ৩টাই কিন্তু আর্থিক অনিয়ম সংক্রান্ত। আপনি যে ৩টা অভিযোগের কথা বলছিলেন, প্রথমটা ছিল আসলে টিকিট সংক্রান্ত বিপিএল এর, যেটা এর আগে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত ৮টা আসরে যেখানে কিনা সবকিছু মিলে ১৫ কোটি ৬০ লক্ষ টাকা ইনকাম হয়েছিল, সেখানে এবারের একাদশ আসরে বিপিএল এ ১৩ কোটি টাকার মতো ইনকাম হয়েছে। সুতরাং এই যে একটা অসামঞ্জস্য, এটা কেন হলো সেটা খতিয়ে দেখার জন্য তারা এসেছে। বিভিন্ন নথিপত্র আসলে তারা বিসিবির যারা কর্মরত আছেন, সিইও ছিলেন, সেখানে তাদের কাছে চাওয়া হয়েছে এবং বিসিবিও সেখানে তাদেরকে সেই সহযোগিতাগুলো করেছে। একই সঙ্গে মুজিব শতবর্ষের কথা বলছিলেন, যেখানটা একটা বড় অনিয়ম, আর্থিক অনিয়মের প্রমাণ তারা পেতে যাচ্ছে বা পাচ্ছে, এরকম একটা কথা তারা বলেছে। অভিযোগ অনুযায়ী তারা নথিপত্রগুলো সংগ্রহ করেছে, সেখানে ২৫ কোটি টাকা খরচের কথা শোনা যায়, যেখানে বাজেটই ছিল আসলে ১৫ কোটি। মাঝখান থেকে আসলে ৭ কোটি টাকা খরচের একটা হিসেব তারা পেয়েছে। প্রায় ১৯ কোটি টাকার মতো একটা খরচের কোনো ধরনের হিসাব নিকেশ তারা পাচ্ছে না, সেটা তারা খতিয়ে দেখছে। প্রত্যেকটা অভিযোগে কিন্তু আসলে তারা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আসলে সেটা তারা খতিয়ে দেখার চেষ্টা করছে, নথিগুলো সংগ্রহ করছে। একই সঙ্গে থার্ড ডিভিশন ক্রিকেট লিগ বাছাই, যেটা বাছাই পর্ব, সেই বাছাই পর্বে এবার আমরা দেখেছি 7টা দল অংশগ্রহণ করেছে। এর আগে 3-4টার বেশি আসলে আসতো না। একটাই কারণ, ৫ লক্ষ টাকা করে আসলে ফি ছিল, এন্ট্রি ফি ছিল, যেটা কিনা এবার ১ লক্ষ টাকা করার পরে এখানে আমরা দেখেছি অনেকগুলো টিম এসেছে। কেন আসলে আগে এত টাকা এন্ট্রি ফি দেওয়া হতো, এবার কেন আসলে সেই এন্ট্রি ফিটা এতটুকু কমে আসলো এবং কেন আসলে এই অনিয়মটা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং প্রত্যেকটাই, আমি বললাম যেটা, যে প্রত্যেকটাই কিন্তু গত বোর্ডের, অর্থাৎ গত যে নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড, একটা লম্বা সময় ধরে যারা আসলে ক্রিকেট বোর্ডে ছিল, সেই ক্রিকেট বোর্ডের যে আর্থিক অনিয়মগুলো, সেগুলো আসলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই কাজগুলো করছে এবং তারা প্রতিবেদনটা দাখিল করবে কিছুদিনের মধ্যেই, বা যতটুকু দ্রুততম সময়ে পারা যায় সেই প্রতিবেদন অনুযায়ী আসলে কমিশন সিদ্ধান্ত নিবে আসলে পরবর্তী করণীয় কি। নুসরাত। নাহিয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক।